এখন যখন তোমাদের জন্য আমি ভিডিওটা আপলোড করলাম, ঘড়ির কাটা 12টা 1 মিনিট ছুঁই ছুঁই এমন একটা অবস্থা। আর তোমরাও যেহেতু এতটা ইন্টারেস্ট নিয়ে আমার এই ভিডিওতে ক্লিক করছো, তার মানে তোমরা কিন্তু অলরেডি অবগত হয়ে গেছো আমাদের গেমের মধ্যে কিন্তু লাকি বোনাস যে টপ আপ ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি ঠিক বলছি তো? এখন কথা হচ্ছে কোন টাইপের বোনাস টপ আপ ইভেন্ট যখন আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়, তখন কিন্তু গেমের মধ্যে আমাদের মতো মধ্যবিত্ত প্লেয়ার সহ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ট্রাই করে আমাদের লেস ইজ মোর কিংবা ডবল ডায়মন্ড অথবা এই টাইপের বোনাস ইভেন্ট গুলো কমপ্লিট করে কম দামে কিছু ডায়মন্ড নিয়ে নেওয়ার জন্য। তবে কথা হচ্ছে এটার সুযোগ নিয়ে কিন্তু অনেক ফেক স্ক্যামার অথবা অনেক ফেক কিন্তু ডায়মন্ড টপ আপ সেলার কিন্তু তোমাদের সাথে স্ক্যাম করে। প্রতিবার কিন্তু এই টাইপের যখন টপ ইভেন্ট আসে, ইট মিনস আমাদের লেস ইজ মোর কিংবা ডবল ডায়মন্ড, আমি কিন্তু তোমাদের জন্য একটা করে ভিডিও বানাই যেন তোমরা কোনো রকম ক্ষতির শিকার না হও। এবারও আমি কিন্তু ভুলে যাইনি, এবারও তাই করেছি। অলরেডি কিন্তু লাকি বোনাস টপ আপ ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবা সেই রিলেটেড একটি ভিডিও কিন্তু নিয়ে চলে আসছে। এই ভিডিওতে তোমরা কিন্তু ঘরে বসে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে লাকি বোনাস টপ আপ ইভেন্টটা কমপ্লিট করবা সে বিষয়ে কিন্তু জানতে পারবা। লাকি বোনাস টপ আপ ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য বিগ একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে। এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য আমি কিন্তু মোট 5 জনকে কিন্তু লাকি বোনাসের ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে কিংবা টপ আপ ইভেন্ট আছে এটা কিন্তু কমপ্লিট করে দিব। আমার এই গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে কিন্তু বেশি কিছু করতে হবে না, জাস্ট এই ভিডিওতে কিন্তু লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। তবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আচ্ছা, এবার কিন্তু আমরা লাকি বোনাস যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু গেমের মধ্যে চলে যাব। এরপর আমরা বামে উপরের দিকে খেয়াল করলে দেখবো যে আমাদের লাকি বোনাস যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আইকনটা অ্যাড হয়ে গেছে। এবার আইকনের উপর ক্লিক করলে কিন্তু আমরা ইভেন্ট সেকশনে চলে যাব। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু মোট 4টা প্যাকেজ রয়েছে, তার মধ্যে একটা প্যাকেজ দেখতে পাচ্ছি যে 100 ডায়মন্ড টপ করলে কিন্তু আমরা একটা ডায়মন্ডের বক্স পাবো। এবার 300 ডায়মন্ড টপ করলে কিন্তু আমরা ডায়মন্ডের 2টা বক্স পাবো, 500 ডায়মন্ড টপ করলে কিন্তু ডায়মন্ডের 2টা বক্স পাবো, আবার কিন্তু 1000 ডায়মন্ড টপ করলে 5টা ডায়মন্ডের কিন্তু বক্স পাবো। মানে 1000 ডায়মন্ড পর্যন্ত তুমি যদি টপ আপ করতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু ডায়মন্ডের মোট 10টা বক্স পেয়ে যাবে। এবার এখানে কিন্তু আমাদের আরো কথা আছে, প্রত্যেকবার কি হয় আমাদের 1000 ডায়মন্ড টপ করলে আমরা কিন্তু ফিক্সড 1000 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাই। কিন্তু এবার কিন্তু তা হচ্ছে না, কারণ একটা ডায়মন্ডের বক্সের মধ্যে কিন্তু আমাদের লাক সিস্টেম করে দেওয়া হয়েছে। একটা ডায়মন্ড বক্সের মধ্যে কিন্তু সর্বোচ্চ আমাদের 1000 ডায়মন্ড আছে, এরপরে কিন্তু আমাদের 100 ডায়মন্ড আছে, এরপরে 60 ডায়মন্ড, 50 ডায়মন্ড এবং 40 ডায়মন্ড কিন্তু সর্বনিম্ন রাখা আছে। এখন যদি আমরা সর্বোচ্চটা ধরি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 1000 ডায়মন্ডে আমরা কিন্তু মোট 10টা বক্স পাচ্ছি। আর এই 10টা বক্স করলে আমাদের প্রত্যেকবার যদি 1000 ডায়মন্ড করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের 10টা বক্স করলে আমরা কিন্তু সর্বোচ্চ 10,000 ডায়মন্ড কিন্তু পেয়ে যাবো। আর যদি সর্বনিম্ন ডায়মন্ড অর্থাৎ আমাদের 40 ডায়মন্ড করে দেয় সেক্ষেত্রে 10টা বক্সে তোমরা হিসাব করে নাও 10 × 40, সেক্ষেত্রে সর্বনিম্ন হলেও কিন্তু আমরা 400 ডায়মন্ড পাচ্ছি। আচ্ছা, এবার আমাদের বক্স খুলতে হলে অবশ্যই তো টপ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকটা বক্সের ফ্যাসিলিটি গ্রহণ করতে হলে 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে হবে। আমি কোথা থেকে টপ করবো, কিভাবে টপ করবো, এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তবে কথা হচ্ছে এত গভীর রাতে লাকি বোনাস টপ আপ ইভেন্টটা কমপ্লিট করে দিবে এটাকে বুঝলাম না। তোমার ভাই থাকতে টেনশন করছো কেন? মানুষটা ঘুমিয়ে পড়ে টপ আপ দিতে দিতে, তবে কোনো রোবট তো ঘুমিয়ে পড়বে না, তাই না? আমাদের ওয়েবসাইটে তোমাদের জন্য কিন্তু মোট 4টা এআই রোবট অ্যাড করা আছে যারা কিন্তু দিনে রাতে 24 ঘন্টা ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট সহ যে কোনো টপ ইভেন্ট কিন্তু মাত্র 9 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করে দিবে। এখন কি তোমাদের জানতে ইচ্ছা করছে না যে ভাইয়ের টপ আপ ওয়েবসাইটের নামটা কি? আমাদের টপ আপ ওয়েবসাইটের নামটা কিন্তু হচ্ছে টপ আপ বাস। তো কিভাবে টপ আপ বাস ওয়েবসাইট থেকে ডাবল ডায়মন্ড টপ সহ যে কোনো টপ ইভেন্ট তোমরা 9 থেকে 10 সেকেন্ডে কমপ্লিট করবা, এটাই তোমাদের কিন্তু এখন এক্সপ্লেন করা হবে। তোমরা জাস্ট তোমাদের সম্পূর্ণ মনোযোগটা কিন্তু এই ভিডিওর উপরে রাখবা। এই ভিডিওর একটা পয়েন্টও তোমরা কিন্তু বাদ দিবা না, এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবা। তাহলে কিন্তু টপ আপ থেকে শুরু করে টপ আপ করতে গিয়ে কোনো ঝামেলার সম্মুখীন হলে তোমরা কিভাবে তার সমাধান করবা সম্পূর্ণ বিষয় কিন্তু এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। তো টপ আপ বাস ওয়েবসাইট থেকে ডাবল ডায়মন্ড কিংবা অন্য যে কোনো টপ ইভেন্ট কমপ্লিট করতে হলে তোমাদের চলে যেতে হবে ক্রোমে। এবার ক্রোমের সার্চ বাটনে সার্চ দাও TOPUPBUZZ.com। এভাবে কোনো রকম স্পেস ছাড়া তোমরা যদি লিখে সার্চ দাও তাহলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। আমি জানি যে টপ আপ বাস ওয়েবসাইটে কিন্তু আমার মোটামুটি 99.9% অডিয়েন্সের কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে। তোমাদের যাদের এখানে অ্যাকাউন্ট নেই তাদের আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এখানে তোমরা অ্যাকাউন্টটা খুলবে। শোনো, টপ আপ বাস ওয়েবসাইটে তোমাদের যাদের অ্যাকাউন্টটা থাকবে না তাদের কিন্তু আমার এই যে BD21 হান্টার লেখা আছে, আমার প্রোফাইল দেখাচ্ছে উপরের এই জায়গাটায় BD21 হান্টারের জায়গায় কিন্তু লগইন বলে একটি কথা লেখা থাকবে। এবার এই লগইনের উপর ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে তুমি দুইভাবে কিন্তু সাইন আপ করতে পারবা। তুমি চাইলে লগইন উইথ গুগল এই লেখাটার উপর ক্লিক করে কিন্তু সাইন আপ করতে পারবা, কিংবা এখানে যে নিচে রেজিস্ট্রেশন লেখা আছে এটার উপর ক্লিক করে কিন্তু তুমি সাইন আপ করে নিতে পারবা। তুমি যদি সাইন আপের জন্য রেজিস্টার বাটনটা বেছে নাও তাহলে কিন্তু এখানে তোমাকে ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে। তবে তুমি যদি সাইন আপের জন্য লগইন উইথ গুগল এই ফিচারসটা বেছে নাও তাহলে সাইন আপ করাটা কিন্তু একদমই সিম্পল। তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল সিলেক্ট করে নিলে কোনো ইউজার আইডি, ইমেল, পাসওয়ার্ড কিচ্ছু দেওয়া লাগবে না, জাস্ট ইমেলের উপর ক্লিক করে দিলে কিন্তু ইজিলি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট একটু লোডিং নিয়ে কিন্তু ডাইরেক্ট তোমাকে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এবার লক্ষ্য করো আমাদের লাকি বোনাস যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আইকনটা কিংবা স্লটটা কিন্তু অ্যাড করা হয়েছে। এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু এখানে মোট 6টা প্যাকেজ দেখতে পাবা। তার মধ্যে প্রথম প্যাকেজটি হচ্ছে 80 টাকায় কিন্তু 115 ডায়মন্ড, এছাড়া কিন্তু 240 টাকায় আমাদের 355 ডায়মন্ড। তৃতীয় প্যাকেজটি হচ্ছে 350 টাকায় আমাদের 505 ডায়মন্ড। তাছাড়া চতুর্থ প্যাকেজটা কিন্তু হচ্ছে আমাদের 410 টাকায় 610 ডায়মন্ড, আর পঞ্চম প্যাকেজটা কিন্তু হচ্ছে 750 টাকায় 1090
97 ডায়মন্ড। আমাদের কিন্তু এই পর্যন্ত হলে হবে, এর উপরে কিন্তু আমাদের যেতে হবে না। আমরা কিন্তু 750 টাকার যে প্যাকেজটা আছে এটা কিন্তু সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখো লক্ষ্য করো লেখা আছে যে এখানে গেমের আইডি কোডটা দিন। তো আমার কপি করে নিয়ে আসার যে গেমের আইডি কোডটা আছে সেটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দিব। অবশ্যই এখানে কিন্তু তোমরা কেউ ভুল করবে না, গেম থেকে কিন্তু সুন্দরভাবে কপি করে নিয়ে এসে কিন্তু এখানে আইডি কোডটা পেস্ট করবা। এরপর নিচে দেখো আমাদের দুটা পেমেন্ট মেথড রয়েছে, একটি কিন্তু হচ্ছে টপ আপ প্লাস ওয়ালেট আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট। আমরা কিন্তু বিকাশ নগদ রকেট পেমেন্ট সিস্টেমে কিন্তু সিলেক্ট করে নেব। এরপর কিন্তু বাই নাও অপশনের উপর কিন্তু ক্লিক করে দেব। এবার এখানে দেখো যে বিকাশ নগদ রকেট তিনটা কিন্তু আলাদা পেমেন্ট মেথড আছে। তোমাদের জন্য যে পেমেন্ট মেথডটা সুবিধা হয় তোমরা কিন্তু সেটা সিলেক্ট করে নিবা। আমি যেহেতু বিকাশ থেকে টাকা পাঠাবো যার কারণে কিন্তু বিকাশের উপর ক্লিক করে দিলাম। এবার বিকাশ পেমেন্ট মেথডের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার এখানে দেখো লেখা আছে যে 760 টাকা কিন্তু আমাকে বিকাশে পাঠায় দিয়ে আসতে হবে। আর কোন নাম্বারে সেন্ড মানি করতে হবে সেটা কিন্তু তারা পাশে লিখিয়ে দিয়েছে। তোমরা জাস্ট নাম্বারের পাশে যে কপি বাটনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিয়ে নাম্বারটা কিন্তু কপি করে নিবা। কপি করা হয়ে গেলে বিকাশ অ্যাপসে চলে আসো, দেন এখানে তোমার নাম্বারটা পেস্ট করো। তারপর নেক্সট স্টেপে যে তোমাকে কত টাকা এখানে পাঠাতে বলছে, যেমন আমার অফার কিন্তু 760 টাকা, তোমার অফার যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে কিন্তু অন্য টাকা এখানে লেখা থাকবে। তবে আমার যেহেতু 760 টাকার অফার যার কারণে কিন্তু এখানে আমি 760 টাকা লিখে দিলাম। পরবর্তী স্টেপে যাও, তোমার যে বিকাশের পিন নাম্বারটা রয়েছে এখানে তুমি জাস্ট লিখে দিয়ে এখানে জাস্ট তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠিয়ে দিবা। এবার টাকা সেন্ড করার সাথে সাথে অবভিয়াসলি তোমাকে কিন্তু একটা ট্রানজাকশন আইডি দিবে। তো এই ট্রানজাকশন আইডিটা তোমরা কিন্তু অবশ্যই কপি করে নিয়ে চলে যাবা। এবার ক্রমে চলে আসো, এখানে দেখো লেখা আছে যে ট্রানজাকশন আইডি দিন। তো এই জায়গাটায় যে ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে আসছো পেস্ট করে দিবা এবং একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে ভেরিফাইবল একটি কথা লেখা আছে, এটার উপর ক্লিক করে দিলে তোমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট সাকসেস দেওয়ার পর তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস হয়ে যাবে। এখানে তুমি ভিউ অর্ডার ডিটেইলস এর উপর কিন্তু ক্লিক করে দিবা। দেন উপরে যে প্রোফাইলটা রয়েছে এটার উপর তোমরা কিন্তু ক্লিক করে দিবা এন্ড মাই অর্ডার যেটা রয়েছে সেটার উপর কিন্তু ক্লিক করে দিবা। এখানে দেখো যে মাই অর্ডার যে স্ট্যাটাসটা রয়েছে এটা কিন্তু পেন্ডিং হয়ে আছে। এইবার জাস্ট গুনে গুনে 9 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবা। অপেক্ষা করার পর তারপরে কিন্তু উপর থেকে টান দিয়ে তোমরা কিন্তু একবার রিফ্রেশ করে নিবা। রিফ্রেশ করার সাথে সাথে দেখবা যে আমাদের অর্ডারের যে পেন্ডিং অপশনটা ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে যে রোবটগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বেশি সময় নেয় না, মোটামুটি 9 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু অর্ডার কমপ্লিট করে দেয়। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গেমে আসতে হবে এবং বক্সগুলো ক্লেম করে কত ডায়মন্ড পেলাম সেটা তোমাদের দেখাতে হবে। এর জন্য কিন্তু আমরা গেমে চলে আসছি। এবার কিন্তু আমাদের বাম পাশে যে লাকি বোনাস যে টপ আপ ইভেন্টের আইকনটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। এরপর প্রথম বক্সটা খুলবো, দেখবো আমরা কত পাই। ভাই কত দিল? মাত্র 50। আচ্ছা, দ্বিতীয় বক্স দুইটা খুলে দেখি কত পাই আমরা। দ্বিতীয় বক্স দুইটা খুলে কি কত পাবো? 120 পাইছি, 60 করে। আচ্ছা ঠিক আছে, ভালো। তৃতীয় বক্স দুইটা খুলে দেখি কেমন পাই। কত দিবে? 50, 100 দিচ্ছে। আচ্ছা, 5টা বক্স খুলে কি অবস্থা দেখা যাক। কত দিবে? মাত্র 230। ভাই এটা কিন্তু লসে হয়ে গেল আমার। একদম ফার্স্টে কিন্তু আমার অ্যাকাউন্টে ছিল 557 ডায়মন্ড, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 2297 ডায়মন্ড আছে। বক্স খোলার আগে কিন্তু আমার অ্যাকাউন্টে 1797 ডায়মন্ড ছিল। তার মানে আমি কিন্তু বক্স খুলে মাত্র 500 ডায়মন্ড পাইছি। ভাই বুঝতে পারতেছো কতটা লস? আমি কিন্তু 500 ডায়মন্ডই পেলাম না। ডাবল ডায়মন্ড আসলে তো মাস্ট বি আমি আরো 500 ডায়মন্ড পাইতাম, সেটা তো পাওয়া হলো না। এটা কিন্তু একদমই লস। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।